अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা ইয়ানা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 284, 1883, 10ই অক্টোবর। ত্রিংশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসবে। শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে ঠাকুর দালানে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন। অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসব, তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। আজ বুধবার 10ই অক্টোবর 1883 খ্রিস্টাব্দ, 24শে আশ্বিন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন। তন্মধ্যে বলরামের পিতা ও অধরের বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর সারদাবাবু আসিয়াছেন। অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন, তাহারাও অনেকে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সন্ধ্যার আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন। ভাবাবিষ্ট হইয়া মাকে গান শুনাইতেছেন। অধর গৃহী ভক্ত, আবার অনেক গৃহী ভক্ত উপস্থিত, ত্রিতাপে তাপিত। তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন্মাতাকে স্তব করিতেছেন। তারও তারিণী এবার তারও তরিত করিয়ে, তপন তনয় ত্রাসে ত্রাসিত যায় মা প্রাণী। জগত অম্বে জনপালিনী জনমোহিনী জগত জননী, যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরিলীলায়। বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্লভ বিহারকারিণী, রাসরঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ। গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী, তুমি মা গঙ্গে গতিদায়িনী। গান্ধার্বিকে গৌর বরণী, গাওয়ে গোলকে গুণ তোমার। শিব সনাতনী সর্বাণী ঈশানী, সদানন্দময়ী সর্বস্বরূপিণী। সগুণা নির্গুণা সদাশিব প্রিয়ে, কে জানে মহিমা তোমার। শ্রীরামকৃষ্ণের ভাবাবেশে জগন্মাতার সঙ্গে কথা। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতল বৈঠকখানায় গিয়া বসিয়াছেন। ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আসিয়াছেন। বলরামের পিতা ও সারদাবাবু প্রভৃতি কাছে বসিয়া আছেন। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন, তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন, আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও। ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা, আমি খাব না তুমি খাবে? মা কারণানন্দ রূপিণী। শ্রীরামকৃষ্ণ কি জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন? যিনি মা, তিনি কি সন্তান রূপে লোকশিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন? তাই কি ঠাকুর আমি খেয়েছি বলছেন? এইবার ভাবাবেশে দেহের মধ্যে ষটচক্র
তার মধ্যে মাকে দেখিতেছেন, তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন। ভুবন ভুলাইলি মা হরমোহিনী, মূলাধারে মহৎ বলে বীণাবাদ্য বিনোদিনী। আধার ভৈরবাকার সরদলে শ্রীরাগ আর, মণিপুরেতে মল্লার বসন্তে হৃৎপ্রকাশিনী। বিশুদ্ধ হিল্লোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে, তান লয় মান সুরে ত্রিসপ্ত সুরভেদিনী। মহামায়া মোহপাশে বদ্ধ কর অনায়াসে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী। শ্রী নন্দকুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয়, তব তত্ত্ব গুণত্রয় কাকিমুখ আচ্ছাদিনী। গান। ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কাল রূপ হলো। কাল রূপ অনেক আছে, এ বড় আশ্চর্য কালো। যারে হৃদি মাঝে রাখলে পরে, হৃদি পদ্ম করে আলো। রূপে কালী নামে কালী, কাল হতে অধিক কালো। ও রূপ যে দেখেছে সেই মজেছে, অন্য রূপ লাগে না ভালো। প্রসাদ বলে কুতূহলে, এমন মেয়ে কোথায় ছিল, না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। অভয়ার শরণাগত হলে সকল ভয় যায়, তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাহিতেছেন। অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। শ্রীযুক্ত সারদাবাবু পুত্র শোকে অভিভূত, তাই তার বন্ধু অধর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন। তিনি গৌরাঙ্গ ভক্ত, তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণের শ্রী গৌরাঙ্গের উদ্দীপন হইয়াছে। ঠাকুর গাহিতেছেন, আমার অঙ্গ কেন গৌর হলো, কি করলে রে ধনী, অকালে সকাল কইলে, অকালেতে বরণ ধরালে। এখন তো গৌর হতে দিন বাকি আছে, এখন তো দাপর লীলা শেষ হয় নাই। এ কি হলো রে, কোকিল ময়ূর সকলেই গৌর, যেদিকে ফিরাই আঁখি এ কি হলো রে। একই গৌরময় সকল দেখি। রায় বুঝি মথুরায় এলো, তাই তো অঙ্গ বুঝি গৌর হলো। ধনী কুমরিয়ে পোকা ছিল, তাইতে আপনার বরণ ধরাইল। এখনই যে অঙ্গ কালো ছিল, দেখতে দেখতে গৌর হলো। রায় ভেবে কি রায় হলাম, এ কি রে, যে রাধা মন্ত্র জপ না করে, রায়ধনী কি আপনার বরণ ধরায় তারে। মথুরায় আমি কি নবদ্বীপে আমি, কিছু ঠাওরাতে নারী রে। এখনো তো মহাদেব অদ্বৈত হয় নাই, আমার অঙ্গ কেন গৌর। এখনো তো বলাই দাদা নিতাই হয় নাই, বিশাখা রামানন্দ হয় নাই। এখনো তো ব্রহ্মা হরিদাস হয় নাই, এখনো তো নারদ শ্রীবাস হয় নাই। এখনো তো মা যশোদা শচী হয় নাই। একাই কেন আমি গৌর, যখন বলাই দাদা নিতাই হয় নাই তখন। তবে রায় বুঝি মথুরায় এলো, তাইতে কি অঙ্গ আমার গৌর হলো। অতএব বুঝি আমি গৌর, এখনো তো পিতা নন্দ জগন্নাথ হয় নাই, এখনো তো শ্রী রাধিকা গদাধর হয় নাই। আমার অঙ্গ কেন গৌর হলো। এইবার শ্রী গৌরাঙ্গের ভাবে আবিষ্ট হইয়া গান গাহিতেছেন, বলিতেছেন, সারদাবাবু এই গান বড় ভালোবাসেন। ভাব হবে বই কি রে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের, ভাবে হাসে কাঁদে নাচে গায়। বন দেখে বৃন্দাবন ভাবে, সুরধনী দেখে শ্রী যমুনা ভাবে। গোরা ফুকরি ফুকরি কান্দে, যার অন্ত কৃষ্ণ বহির গৌর। গোরা আপনার পা আপনি ধরে। গান। পাড়ার লোকে গোল করে মা, আমায় বলে গৌর কলঙ্কিনী।
এ কি কইবার কথা কইব কোথা, লাজে মোলাম ওগো প্রাণ সজনী। একদিন শ্রীবাসের বাড়ি, কীর্তনের ধুম হুড়াহুড়ি, গৌরচাঁদ দেন গড়াগড়ি শ্রীবাস আঙিনায়। আমি একপাশে দাঁড়িয়েছিলাম, একপাশে নুকায়ে, আমি পড়লাম অচেতন হয়ে, চেতন করায় শ্রীবাসের রমণী। একদিন কাজীর দলন, গৌর করেন নগর কীর্তন। চণ্ডালাদি যতেক যবন গৌর সঙ্গেতে, হরিবোল হরিবোল বলে চলে যান নন্দের বাজার দিয়ে, চলে যান নদের বাজার দিয়ে। আমি তাদের সঙ্গে গিয়ে দেখেছিলাম রাঙা চরণ দুখানি। একদিন জাহ্নবীর তটে গৌরচাঁদ দাঁড়ায় ঘাটে, চন্দ্র সূর্য উভয়েতে গৌর অঙ্গেতে। দেখি গৌর রূপের ছবি, ভুলে গেল শাক্ত শৈবী। আমার কলসি পড়ে গেল দৈবী, দেখেছিল পাপ ননদিনী। বলরামের পিতা বৈষ্ণব, তাই বুঝি এবার শ্রীরামকৃষ্ণ গোপীদের উদ্ভ্রান্ত প্রেমের গান গাহিতেছেন। শ্যামের নাগাল পেলাম না গো সই, আমি কি সুখে আর ঘরে রই। শ্যাম যদি মোর হতো মাথার চুল, যতন করে বাঁধতুম বেনিসই দিয়ে বকুল ফুল। শ্যাম যদি মোর কঙ্কন হতো বাহু মাঝে সতত রহিত, কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই, বাহু নাড়া দিয়ে। শ্যাম কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই রাজপথে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।